রেডি মিক্স হালিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে রান্না করব 2 প্যাকেট রেডি মিক্স হালিম। তো আমি আজকে সরিষার তেলে রান্না করব, তাই জন্য কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি এটা কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে 4 ভাগে 3 ভাগ কিন্তু উঠিয়ে রেখে দিব আর 1 ভাগ ডিক্সিতে রেখে দিব। তো তার মধ্যে কিন্তু আমি অল্প পানি মিক্স করে নিচ্ছি। এই যে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা আর আদা। সব কিন্তু আমি 1 চামচ করে নিয়ে নিই। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ দিয়েছি কিন্তু আমি। আর দিয়ে দিচ্ছি 2 প্যাকেট হালিম মিক্সের মশলা। তো দিয়ে এই মশলাটা আগে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আবার দিয়ে দিচ্ছি মাংসগুলি। তো হালিমের মধ্যে কিন্তু একটু মাংস বেশি না হলে কিন্তু মজা লাগে না। তো আমি একটু বেশি করে মাংস দিয়েছি। তো এবার আমি হালিম মিক্সের যে ডালের যে গুঁড়া, এই যে এটা মিক্স করে নেব। আমি 2 প্যাকেটের সবটুকু ঢেলে দিলাম। এবার অল্প করে ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। গরম পানি যখন ডালবো তখন কিন্তু দলা পাকাবে না, তো তাই জন্য আমি ঠান্ডা পানি দিয়ে আগে মাখিয়ে নিই। এই তো আমি কিন্তু পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার রেস্টে রেখে দিব, মানে যতক্ষণ মাংসটা না হবে ততক্ষণ কিন্তু রেস্টই থাকবে। তো আমি পানিটা এক সাইডে রেখে দিচ্ছি। তো এবার মাংসতে পানি কিন্তু অ্যাড করে দিয়েছি, অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই তো আমার কিন্তু রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে মাংসটা। তো এবার আমি ডালটা মিক্স করে দিব। তো এই যে দেখেন ডালটা কিন্তু ফুলে উঠেছে। তো এবার আমি মাংসের মধ্যে ডালটা মিক্স করে দিচ্ছি। তো মাংসতে ডালটা মিক্স করার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ডালটাও কষিয়ে নিব। তো এই তো ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পানি অ্যাড করে দিচ্ছি। তো এই তো আমি কিন্তু পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কিন্তু এবার দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজ বেরেস্তা আর 2-3টি কাঁচামরিচ কিন্তু দিয়েছি। তো ডালটা কিন্তু নাড়াচাড়াতে রাখতে হয়, নাহলে কিন্তু নিচেটা লেগে যায়, তাই জন্য মানে নাড়াচাড়া রাখতে হয় ঘন ঘন। আমি কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি বাগার দেব কিন্তু, তাই জন্য দিয়ে দিয়েছি সরিষার তেল আবারও। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনা মরিচ। তো শুকনা মরিচটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে তারপর কিন্তু আমি বাগারটা দিয়ে দিব। তো এই বাগারের যে একটা ফ্লেভার, এটা কিন্তু খুবই মজা লাগে আর অনেক গ্রান হয়। তো এই তো আমি কিন্তু বাগারটা দিয়ে দিলাম। আর এভাবে রান্না করলে কিন্তু হালিমটা খুবই মজা হয়। তো এই তো আমি কিন্তু আরো কিছুক্ষণ রান্না করে নিব। করে ধনিয়া পাতা আমি কিন্তু অ্যাড করব। বাগার দিয়ে আমি কিন্তু আর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু হালিমটা অনেক সুন্দর ফ্লেভার আসে। ধনিয়া পাতা কিন্তু আমি হালিমের সাথে মিক্স করে নিয়েছি। তো এবার হালিমটা নামিয়ে ফেলবো। আমি কিন্তু হালিমটা নামিয়ে নিয়েছি। আর যে দেখতে পাচ্ছেন ঘনত্ব কিরকম রেখেছি হালিমের। এবার সবার জন্য সার্ভ করে নেব। তো এই যে বাটিতে বেরিয়ে নিচ্ছি কিন্তু। তো আমি উপর দিয়ে আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। আর এক টুকরা লেবু দিয়ে দিয়েছি কিন্তু। তো লেবুর রস দিয়ে কিন্তু হালিম খেতে খুবই মজা লাগে। আর ধনিয়া পাতা তো আমি এড করেছি, তাই জন্য এখন আর এড করিনি। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।